সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব আওয়ামী লীগের শেষ 5 বছরে 16,000-এর বেশি খুন। এরপর জানাবো শরিকদের অর্ধশত আসন ছাড় দেবে বিএনপি। সর্বশেষ জানাবো ভিউ এ জরিপ, ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি পছন্দ করে বাংলাদেশিরা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের শেষ 5 বছরে 16,000-এর বেশি খুন। আওয়ামী লীগ সরকারের শেষ 5 বছরে সারা দেশে 16,000-এর বেশি মানুষ খুনের শিকার হয়েছে। প্রতিদিন গড়ে 9টির বেশি খুনের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এই তথ্য এসেছে। 5 বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ করে। পুলিশ সদর দপ্তরের হিসাবে 2019 থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত দেশে 16,555টি হত্যাকাণ্ড হয়েছে। এই হিসাবটা এসেছে দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে। সাধারণত জোড়া খুন বা একসঙ্গে ততোধিক খুনের ঘটনায় একটি মামলা হয়। তথ্য বিশ্লেষণে দেখা যায় বছরে গড়ের খুনের ঘটনা 3,331টি। এমনকি করোনা মহামারীর সময় 2020 সালেও 3,500-এর বেশি খুনের ঘটনা ঘটেছে। এই 5 বছরে ছিনতাইয়ের মামলা হয়েছে 9,955টি আর ডাকাতির মামলা হয়েছে 1,685টি। সংশ্লিষ্ট সূত্রের মতে ছিনতাই ও ডাকাতির প্রকৃত ঘটনা অনেক বেশি হবে, কারণ বেশিরভাগ ছিনতাইয়ের ঘটনা ভুক্তভোগীরা মামলা করে না। এটাকে অনেকে ভোগান্তি মনে করেন। ডাকাতির ঘটনায় পুলিশও অনেক ক্ষেত্রে মামলা নিতে চায় না। ডাকাতির মামলা চুরি হিসাবে নেওয়ারও অভিযোগ রয়েছে। এছাড়াও শেখ হাসিনা সরকারের এই 5 বছরে অপহরণের ঘটনা ঘটেছে 2,452টি আর চুরির অভিযোগ প্রায় 55,000 মামলা রয়েছে। মামলার সংখ্যার ভিত্তিতে দেশের অপরাধ পরিসংখ্যান নিয়মিত পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হতো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য গায়েবী মামলা করে তৎকালীন সরকার। ঘটনা না ঘটেও পুলিশের উপর হামলা ও ককটেল নিক্ষেপের অভিযোগে এসব মামলা হয়। এ নিয়ে 2018 সালের 20 ডিসেম্বর এক ভয়ঙ্কর সেপ্টেম্বর শিরোনামের প্রথম আলোতে খবর প্রকাশিত হয়। ওই সেপ্টেম্বর কেবল ঢাকাতে পুলিশ বাদী হয়ে 578টি নাকসার মামলা করেছিল। তাতে পুলিশের উপর হামলা ঘটনা বলা হয়েছে 90 বার। শহরময় পুলিশের উপর এত হামলা সহিংসতার কিছু টের পায়নি ঢাকার মানুষ। অবিশ্বাস্য এসব মামলার তথ্য ছাপার পরও পুলিশ সদর দপ্তর তাদের ওয়েবসাইটে অবসর পরিসংখ্যান দেওয়া বন্ধ করে দেয়, আগের পরিসংখ্যানও সরিয়ে ফেলে। নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন। এই সময় ওয়েবসাইটে অপরাধের পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকেরা। এরপর আইজিপির নির্দেশে একসঙ্গে 5 বছর 8 মাসে 2019 সালের জানুয়ারি থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত তথ্য প্রকাশ করা হয়। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের 2019 থেকে 2023 5 বছর অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে খুন, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণের উপরোক্ত তথ্য পর্যায়ে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ ঘটনার উদ্বেগজনক পর্যায়ে ছিল। ধর্ষণের ঘটনায় সাধারণত নারী ও শিশু নির্যাতন আইনের মামলা হয়। ওই 5 বছরে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ মামলা রয়েছে 1,47,124টি আর মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় 3,15,000-এর বেশি, চোরাচালানের অভিযোগে প্রায় 14,000 এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় 9,000-এর বেশি মামলা রয়েছে। 2024 এর প্রথম 6 মাসের চিত্র। আওয়ামী লীগ সরকারের চতুর্থ মেয়াদ শুরু হয় 2024 সালের জানুয়ারিতে। জুলাই আন্দোলনের আগ পর্যন্ত এ বছরের প্রথম 6 মাসে উল্লেখযোগ্য সংখ্যক অপরাধের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুন হয়েছে 1,533টি, একই সময়ে 183টি ডাকাতি, 1,222টি ছিনতাই, দস্যুতা ও 281টি অপহরণের ঘটনা ঘটে। এই সময় নারী ও শিশু নির্যাতনের অভিযোগে 9,000, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় 33,000, চোরাচালানের অভিযোগে প্রায় 15,000 এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রায় 1,500-এর বেশি হামলা হয়েছে। জুলাই আন্দোলনেও ঘটে নানা অপরাধ। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমাতে শেখ হাসিনা সরকার নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে। এইসব ঘটনায় বেশিরভাগ মানুষ হত্যা মামলা হয়েছে আগস্টের মাসের পর। মামলার ভিত্তিতে পুলিশ যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা যায় জুলাইয়ের ঘটনা ঘটে 333টি, আগস্টে 618টি। এই 2 মাসে 64টি ডাকাতি, 203টি ছিনতাই, দস্যুতার 59টি, অপহরণের 1,000-এর বেশি, চুরির মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতনের অভিযোগে 2,774, চোরাচালানের অভিযোগে 307টি, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় 5,818 এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় 149টি মামলা হয়েছে। অবশ্য 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজশাহী, ঢাকা সহ দেশের অনেক জায়গায় থানা ক্ষতিগ্রস্ত হয়। তখন পুলিশের বেশিরভাগ সদস্য কর্মস্থলের বাইরে ছিলেন। থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয় অনেকদিন পর, ফলে অনেক অপরাধের ঘটনায় থানায় মামলা নেওয়ার সুযোগ ছিল না। শরিকদের অর্ধশত আসন ছাড় দেবে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দলীয় ও জোটগত কৌশল নিয়ে এগোচ্ছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা যার যার নির্বাচনী এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এককভাবে নির্বাচন করলে দল কিভাবে প্রার্থী বাছাই করবে এবং জোটগতভাবে নির্বাচন করলে কিভাবে আসন ভাগ হবে সেসব বিষয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। জানা গেছে 300 আসন ঘিরে দলটির কার্যক্রম পরিচালনা হলেও আন্দোলনের শরিকদের অন্তত অর্ধশত আসন ছাড় দেবে দলটি। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীও বর্তমানে 300 আসনের ভোটের ঘোষণা দিয়ে সারা দেশে চষে বেড়াচ্ছেন
দলটির নেতাকর্মীরা। তবে বিএনপির সঙ্গে জোট করে ভোট করা জামায়াত যদি জোটগতভাবে নির্বাচন করে তবে জোটের হিসাব হবে ভিন্ন। সেক্ষেত্রে বিএনপি শরিকদের জন্য বেশি সংখ্যক আসন ছাড়বে। জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম 365 নিউজ এক্সপ্রেসকে বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী সব দলকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত বৈঠক হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি বিজয় হলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠিত হবে। তিনি বলেন, আন্দোলনের শরিকদের আসন ছাড়া বিষয় দল মূল্যায়ন করবে। বিএনপির আন্দোলনের অন্যতম শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডাক্তার ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার আমাদের বলেছেন, শরিকদের যথাযথ মূল্যায়ন করা হবে। আশা করছি বিএনপি কমপক্ষে 50টি আসন শরিকদের ছাড় দেবে। তিনি বলেন, বর্তমান সরকার অন্তর্বর্তী তাদের উচিত দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দিকে যাওয়া। তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে দেশে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। জানা যায়, চলমান পরিস্থিতিতে আগামী সংসদ নির্বাচনের কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত না হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের কৌশল সাজাচ্ছে। নির্বাচন সামনে রেখে আন্দোলনের শরিক দলগুলো 2 দফায় অন্তত শীর্ষ 20 নেতাকে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। আগামীতে তারা ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের তাগিদ দিচ্ছে। সেক্ষেত্রে আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের শরিকদের পাশে টানছে দলটি। শরিকদের নিয়ে আগামী সংসদ নির্বাচনে জোট হতে পারে বলে বিএনপি সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে, অতীতের মতো যুগপৎ আন্দোলনের শরিক দলের ঐক্যের সঙ্গে ধরে রাখতে চায় বিএনপি। আগামীতে তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনী যুদ্ধে নামতে চায় দেশের অন্যতম বৃহত্তম এই দলটি। এমন বার্তা দিতে ইতিমধ্যে তাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন বিএনপির নেতারাও। যদিও নির্বাচনের আগে চাওয়া পাওয়া নিয়ে বিএনপির সঙ্গে দশাকষাকষি করবে দলগুলো। বিএনপি তাদের জাতীয় নির্বাচনের অংশীদার করার আশা দিয়ে অতীতের মতো জোটবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। দলগুলোর বিএনপির প্রতি আস্থা রেখে একসঙ্গে পথ চলতে আগ্রহ দেখিয়েছে। এদিকে জামায়াতে ইসলামী এককভাবে ভোট করার ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের তৎপরতা দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট বলেছেন, জামায়াত বিএনপি একসঙ্গে আগামীতে ভোট করলে অতীতের মতোই বিএনপিকে জামায়াতের জন্য বড় আসন ছাড় দিতে হবে। জানতে চাইলে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ 365 নিউজ এক্সপ্রেসকে জানান, 5 আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ মত বিনিময় হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে 2 দলই তাদের সঙ্গে যোগাযোগ করেছে। সব দলই আগামী নির্বাচন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছে। তিনি বলেন, জামায়াতে ইসলামীও নির্বাচনকে কেন্দ্র করে দল সংগঠিত করেছে। সরকারের পক্ষ থেকে নির্বাচনের আগে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে, তখন পরিস্থিতি অনুযায়ী জামায়াত নির্বাচনী সিদ্ধান্ত নেবে। ভিউ এ জরিপ, ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি পছন্দ করে বাংলাদেশিরা। বাংলাদেশের 53.6% মানুষ ভারতকে পছন্দ করেন, অপছন্দ করেন 41.3% বাংলাদেশি। শনিবার ভয়েস অব আমেরিকা বাংলার এক জনমতের জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপটির ফলাফল থেকে জানা যায়, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান উভয়ের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। দেশের মানুষ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন। জরিপে 1000 উত্তরদাতাকে কয়েকটি নির্দিষ্ট দেশকে 1 থেকে 5 স্কেলে ভোট দিয়ে তাদের মতামত জানাতে বলা হয়। স্কেলের 1 এবং 2 মিলে হয় পছন্দ, আর 4 এবং 5 মিলে হয় অপছন্দ। উত্তরদাতাদের 59% পাকিস্তানকে পছন্দ স্কেলের বাছাই করেন। অন্যদিকে ভারতের পছন্দের স্কোর ছিল 53.6%। তবে দক্ষিণ এশিয়ার এই 2 চরম প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে অপছন্দ স্কেলে বেশ বড় ব্যবধান লক্ষ্য করা যায়। জরিপের ফলাফল অনুযায়ী উত্তরদাতাদের 28.5% পাকিস্তানকে অপছন্দ করে মত দেন। অন্যদিকে ভারতের অপছন্দ স্কোর ছিল 41.3%। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।